चाहे चाले दम तू ही बन जा हमारा सजन गोली चोली चाहे चाले दम तू ही बन जा हमारा सजन दुनिया में रख ले हमको इतना काटे दम दुनिया में रख ले हमको इतना काटे दम गोली चोली चाहे चाले दम तू ही बन जा हमारा नमस्कार 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 विशेष विशेष घोषणा घोषणाटी मनोयोग सहकारे शुनबेन आमादेर बंगोपसागर उपकूलवर्ती जे घूर्णिझড় घূর্ণীবৃত হয়েছে তার নাম দিয়েছেন বৈজ্ঞানিক মতে ফণী তাই সতর্কবার্তা হিসেবে সকল গ্রামবাসীকে জানানো যাচ্ছে যে যাদের মাটির বাড়ি আছেন অবশ্যই করে যাদের টালির বাড়ি আছেন তারা দেরি করবেন না আমাদের সরকার থেকে যে ত্রাণ শিবির আবাসিক কেন্দ্র তৈরি করা হয়েছে সেখানে গিয়ে বসবাস করুন আর ফণীঝড়ের হাত থেকে নিজেদের জীবন সুরক্ষিত রাখুন গলি চলি চাহে চালে তুই बन जा गोली चोली तू ही बन जा करी उपाय केहा होए आजे ठोकाबो कोथाय आमी की करी उपाय केहा होए आजे ठोकाबो कोथाय মানুষ ভুক্তি শুধু তু ফোটা পাওয়ার আশা না না কি ফেটে হ্যাঁ না না এদিকেও ফেটে হ্যাঁ হয়ে আছে ঢোকাবো কোথায় কেহা হয়ে আছে ঢোকাবো কোথায় কেহা হয়ে আছে না তোমরা কি ভেবেছো আমি তো কুচে মাই ধরি গো তাও এই দেখো ঢোকাবার আগে ফেটে হ্যাঁ হয়ে আছে কেন ফাটবে না বৃষ্টির সময় বৃষ্টি হচ্ছে না অসময় বৃষ্টি হচ্ছে তাই কোন জায়গায় জল নি ফেটে হ্যাঁ হয়ে আছে না না হালদারপাড়া বিশাল একটা বড় পুকুর থেকে এইছি সে পুকুরে আমি বিশাল বড় বড় পানা আছে ওই জায়গায় যাবো এই মাল ঢুকিয়ে দিয়ে মোটা মোটা বড় বড় মাল টেনে বার করে নে চলে ভগবান আমি গোটা গ্রাম পাগলা কুত্তার মতো খোঁজ দিচ্ছি আর তুমি তাই কাঠ হয়ে দাঁড়িয়ে আছো না রে বৌদি কাঠ হয়নি হালদারপাড়া ঢোকাতে যাবো মশান নিচ্ছি এটাই সেটাই ঢোকাচ্ছি আর আমি তোর জন্য ঘরে বার করে বসে আছি এ বৌদি তুই কেন বার করেছি কেন মা তোর ভালোর জন্য বার করেছি ও ভগবান আমার শরীরের অবস্থা খারাপ তোর কে বার করতে বলেছে কে ওরে তোর দাদা বাড়ি নেই তুই আছিস ওই জন্য তোর জন্য বার করেছি না না দাদা বাড়ি নেই তুই এত রিস্ক নিচ্ছি কেন বৌদি কেন তোর কে বার করতে বলছিস কেন এত রিস্ক নিচ্ছি উলাউটো আমি তো ঠাকুরের বার করেছি ও তুই ঠাকুরের বার করেছি হ্যাঁ তা তুই কি একবারে বলছি ঠাকুরের বার করেছি তুই খালি বলছি বার করেছি আমি বাবা কি বার করেছে রে তুই জানিস প্রতি শ্রাবণ মাসের শেষ শনিবার করে আমি বড় ঠাকুরের বার করি যা মামুনটা থানাকে গন্ডিটা দে আয় যা এটা মামুন সানের বড় ঠাকুর কি বলিস শোন বামন ঠাকুর 10টার মধ্যে আসবে চট করে বাজারে চলে যা না আমি যেতে পারবো না যা দেখো কেরাটে শিখে চলে ইয়াং মেলা সেটা ফায়ার করতেছে উলাউটো একা লাথি মেশিন বাট আউট করতে পারবে এই বলিস শোন সবার প্রথম যাবি গিয়ে নিবি নীল ফুল জবা ফুল একাচারে ওটা ফুল নয় ওটা তো জবা ফুল নীলকণ্ঠ হ্যাঁ মানে মহাদেবের গোলা থেকে হড়কানি খেয়ে বেরিয়ে গেছে আরে শালা ওই ফুলটাই কণ্ঠে থেকে জন্ম নিয়েছে হ্যাঁ এমন হড়কানি খেয়েছে তারপর দিন নাম নীলকণ্ঠ ফুল আচ্ছা নীলকণ্ঠ ফুল হ্যাঁ নীলঘট নীলমালা নীলবাতি দেখেছো মেয়েরা কিভাবে টাকা খরচা করবে এরা চিন্তা ভাবনা করতেছে কেন আমাদের ঘরে দুটো বাতি আছে মোটা মোটা বড় বড় বাতি আছে তো মা কি মোটা মোটা রে মা দেখলে তোর ভয় লেগে যাবি জ্বালাবি কি করে ও হবে না ওটা ওই মোটা মাল বড় মাল চলবে না হবে না সে কি এই সাই মুখ পোড়া এরম হবে কেন তুই বলছিস তো এই সাই খেয়ে ফেলবে একদম এরম সরু সরু নীল কালারের বাতি তা তুই সেইটা বল যে এরম সরু নীল কালারের বাতি তুই বলছিস এই সাই হয়েছে 5 রকম ফল নিবি ও ফল হ্যাঁ আরে এত ফল এনে দেবো তো চাপা দিয়ে দেবো কোথায় পাবি কেন ঘরের পিছনে আছে ও মা একদিন আমার ঢেলাই পড়ে নে কেন ডাকরঞ্চা ফল কেন খিরিশ ফল কেন খিলকদম ফল কেন করি ফল করুই ফল খিলকদম ফল প্লাউটো তো খেয়ে ফেল কি মনে করেছিস শুধু খালি পাশিলি খাচ্ছে বলে
না না দাদার বিয়ের সময় তোর বাবা কি বাইক দিয়ে চলে হেলমেট নিয়ে মাথায় ঢোকাচ্ছি। চাবড়া ওটা ওই ফল সেদ্ধ করে তোর বুকে ঢালা হবে। ও বৌদি বুকে ফসকা পড়বে বৌদি। পড়ুক, আমি চুন ঘষে দেবো। ও বাবা ঘষে দিলে কেলিয়ে সাদা হয়ে যাবে। এই ওই ফল পূজায় লাগে। ও পূজার ফল? হ্যাঁ। তুই কি একবার বলছিস পূজার ফল? তুই খালি ফল ফল কোথায় বলি ওই সব ফল দেবো? শোন, পূজার ফল আম, জাম, কলা, লিচু, চেরি। চেরি চেরি চেরি। আহা, অত বড় হবে কেন? চেরি চেরি ভাষাই চেরি। তুই তো বললি চেরি। চেরি এরকম লাল লাল হয়, মাঝখানে চেলা থাকে। আরে শালা চেরাটা ফলের মধ্যে পড়েছে। হ্যাঁ, ও চেলা করে দানা আউট করে দিয়েছে। ঠিক আছে, চিন্তা করতে হবে না। তো দাওয়ারিতে বিষয় আছে, হ্যাঁ। ছুটে যাব আর ছুটে আসবো। ওরে শুনে যা। দেখো আমি একটা মানুষ মশাই আছি, এই শুনে যা। মাগো, এত চাপ থাকলে কত মনে রাখতে পারি? তোর এইরকম অবস্থা তুই চাপ নিতে কে বলেছে? সেই মেন জিনিসটার কথা বলতে একদম ভুলে গেছি। এ বলছি সেটা আবার মেন জিনিস কি? এটা না আনলে পুজোর কাজ শেষ হবে না। আর সেটা কি? কার চাপ। কি আছে? এ বলছি তুই কাঁচা মারবি? কেন আমি কাঁচা মারবো? ও তোর ঠাকুরে কাঁচা মেরে শালা ফল পাকুর খাবে। আহা, ঠাকুর কাঁচা মারবে না। তাহলে কার চাপ। কাঁচা মুখ পড়া জিভ ছুলবি। কাঁচা তুই ফাট। কার চাপ টেনে আনো। কার চাপ। কাঁচা। হ্যাঁ, নীল রঙের ছোট্ট মতো কাপড় ঘটে বিছিয়ে দেওয়া হয়। ও বিছিয়ে দেওয়া হবে। হ্যাঁ, ওই লীল মতো ছোট মতো কাপড়, ওইটার নাম কাঁচা। ভাষাই কার চাপ। কাঁচা। টেনে আন সব। ঠিক আছে, চিন্তা করতে হবে না। আমার নাম তোরকে। মেয়ে দেখলে যাই হরিকে হরিকে। বেরি যা। দেহা হয়ে আছে ঠোকাবো কোথায়? দেহা হয়ে আছে ঠোকাবো কোথায়? দেহা হয়ে আছে ঠোকাবো কোথায়? মুখ পুরো আমার জালি পুরি খেয়ে বলে ফেটে হয়ে আছে। মাগো, তোরা তো বলে হাসতে যে আমার জন্য চেলা হয়ে ঢুকে যেতে ইচ্ছা হচ্ছে। এই ছেলে ঘর সংসার করতেছি, এর নাম তোরকে। যে তাই চারা চারা মেয়ে দেখবি যাবে হরকে হরকে। পুজোর বাজার করতে গেল, যদি ঠিক টাইম মতো আমার পুজোর বাজার বাড়িতে এলো, নুন দিয়ে সেদ্ধ করে আর চিবি খেয়ে নেবো। রোডটা ধানো বাপ গেলে সম্পত্তি বেছে। আগে দেরি হয়ে গেছে, ছুটে ছুটে আসতেছি, এমন হজট খেয়েছি গিয়ে মুখ থুবড়ে ময়দার বস্তার উপরে পড়েছি। না না, এই মালটা নিয়ে বৌদির সঙ্গে এত গ্যাঞ্জাম হচ্ছিল। এই মালটার নাম কাঁচা। না দেরি করবনি, ঠাকুর মশাই বসে আছে, চলে যাই ছুটে ছুটে। শালাদের জ্ঞানা কেল দেখো দিনি। আমি একটা মানুষ যাচ্ছি, রাস্তার উপরে নইনটি ফেলে বসে আছে। না না, বাপ ঠাকুর তার মুখে শুনেছি আগে নাকি মই পূজা করলে নাই বৃষ্টি হতো। আরে তো টিভি দেখলুম ব্যাঙের বিয়ে দিচ্ছে বৃষ্টির জন্য। তাহলে আমি এমন একটা কাজ করব, মানুষ সরকারের থেকে নামটা আমার আগে থাকবে, নামটা ফাটবে, মানুষের মুখে মুখে থাকবে। এই বৌদির পূজার বাজার নিয়ে ব্যাঙ দুটো ধরবো আর ওদের আজকের বিয়ে দেবো। শালা এইটা নিচে ছিল মেয়ে। আর আপনারা দেরি করবে না, এইটাই না। একে একে চলে আসুন আমাদের তানশিবির আবাসিক কেন্দ্রে। চল, সেখানে তোদের বিয়ে থাকা দেবো। খাওয়ার ব্যবস্থা আছে। দেরি করলে কিন্তু ভয়ঙ্কর বিপদ হতে পারে। নামটা আবারও মনে রাখবেন, ফোনে। চল তোদের আউরুটু মারো। ফোনে। এই যে রাস্কেল, এটা কি করলি কি? যা 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 মাসি কি যা। এমন দেবো না। কেন এতবার ক্ষতি করলি তুই আমার? আমি তোর ক্ষতি করেছি? ননসেন্স। এই আমি তোর ক্ষতি করেছি? হ্যাঁ, তুই করেছিস। এই তুই আমার কতবার ক্ষতি করেছিস জানিস? আমি তোর ক্ষতি করেছি? হ্যাঁ, তুই আর কতবার ক্ষতি করেছিস? আমি তোর কি ক্ষতি করেছি? আর আমি মানুষের উপকার করতে যাচ্ছিলাম। তুই? হ্যাঁ জানি, ব্যাঙের বিয়ে দিলে বৃষ্টি হবে, What? মানুষ চাষবাস করতে পারবে, মানুষের মনে আনন্দ হবে। তুই যে কি আনন্দটা আমার ঘেঁটে দিচ্ছি তার ঠিকই নেই। কি? সে চলে গিয়ে কত মনে দুঃখ পাচ্ছে মায়েরই ননো। কে চলে গেছে? আর সে আমার নিচের মালটা চলে গেছে, ওপরের মালটা হাতে আছে। মানে সেই মেয়ে ব্যাংকটা চলে গেছে, এরা ব্যাংকটা হাতে আছে। তার মানে তা আমি এর মনে দুঃখ পেতে দেবুনি। এই ব্যাঙের সাথে তোর বিয়ে দেবো। ব্যাঙের সাথে আমার বিয়ে? বিয়ে দিলে বৃষ্টি হবে, মানুষের মনে আনন্দ হবে, আমার নাম ফাটবে। তাই নাকি? হ্যাঁ। তোর মতলব আমি বুঝতে পেরেছি। হ্যাঁ? তোর উচিত মতো না শিক্ষা দিলে তুই সুবিধার হবি না। ওই কে কাজ শিক্ষা দিয়ে নিজের শিক্ষা নিয়ে চলে যাবে, মানুষ চেনে না রে। দেখবি দেখবি কি হাল এই করব। তুই আমার কি করিস? তুই কোন বাবা আছে ডাক, তুই কতবার তুই ক্ষতি বাবা করেছিস? তুলি তো, তোর নাম কি দিয়ে মুখ খুলে দেবো। ওরে বড় লোকের মেয়ে রে তুই।
রাজদুলালি আর ফুরু ফেলা করে দেখাচ্ছিস ক্যালি তাতে তোর কি হয়েছে? ওরে বড় লোকের মেয়ে ফুরু ফেলা করে দেখাচ্ছিস ক্যালি ভালো ফিতা বেঁধেছে এই শুকনো ক্যালি মারছে ভালো ফিতা বেঁধেছে শুকনো ক্যালি মারছে দেখে মনে হয় তার কলকাতার গলি আমি কোথায় যাবো রে? ছাড় বলছি। তোর আজকে শিক্ষা দে তো। আরে অসভ্য শালা ছেলে। আমি কথা বলতে কাবাট কাবাট করে মারতেছি রে। এই তুই কখনো মোমবাতি দেখেছিস? মোমবাতি? ও মা আমাদের ঘরে দুটো আছে আমি বড় বড় মোটা মোটা। তার মানে তুই মোমবাতি দেখেছিস? হ্যাঁ। আচ্ছা ওই মোমবাতির মাঝখানে কি থাকে বলতো? কারণ সলতে 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 থাকে তো? হ্যাঁ। ওই সলতেটায় যদি আগুন দেয়া যায় হ্যাঁ। তাহলে কি হবে? কেন চলে উঠবে মাঝে রাঙা পাখি হয়ে মাছ ধরতে যায়। আর তোরা দে পয়লা দেবো সুযোগ দে আমার এই, তুই কি বল- কার গায়ে লেগেছে জানা? শালা কথা বলতে কাবাট কাবাট করে মারতেছে না না হাতে দাগ পড়ে গেছে কিন্তু দাগ পরে পড়ুক শালা আমার ধরতে কি গাটা কেমন হয়ে উঠেছে এই দাগে তুই আমার মারলে তোর কে আমি ছেড়ে দেবো কি করবি তুই? আরে তোর আমি একটা ইতিহাস করব ইতিহাস? হ্যাঁ প্রতিটা মানুষ একটা করে ইতিহাস আছে আচ্ছা। আমি এমন একটা কাজ করে দেবো আমার আর তোর একটা ইতিহাস থেকে যাবে কি ইতিহাস? এই ব্যাঙের সাথে বিয়ে দেবো আচ্ছা। দিলে বৃষ্টি হবে মানুষের মনে আনন্দ হবে আর আমার নাম ফাটবে আর তোর নামটা ইতিহাসের পাতায় থাকবে মাঝে রাঙা পাখি হয়ে মাছ ধরতে যায়। আর তোর হাতে দে পয়লা দেবো সুযোগ দে আমার এই আমি কোথায় যাবো কোথায় রে হ্যাঁ তোর আমার সাথে যেতেই হবে। এই তোর আমি ত্রিনাথ তোর সঙ্গে যাবো সত্যি করে বলতো তুই কে আমি ফনি। ও ভগবান এই তো সেই ফনি এর দেশের ক্ষতি করতেছে আরে এর আরে। জন্য মানুষ চাষবাস করতে পারে না ওই জন্য বলি মেঘ কালো হয়ে আসতেছে সেই মেঘ কেটে দুফালা হয়ে চলে যাচ্ছে মাইরি তোর পায়ে ধরেছি আমার 3 কাটা জায়গা আছে ওদের 2 ফোঁটা ফেলে দে আর কুচে মেরে নেবো যা আমি কি তোর দেবো? সেই আর কি মাতি ছেনে বার করে নেবো ঝট করতে দেখ আমার কাছে কিছু নেই, আমি তোকে দিতে পারবো না। সেই আর কি মাতি আর কি মারি যাচ্ছে ঝট করতে ঝট করতে। এই ফালতু ছেলের সাথে বকে কোনো কাজ হবে না, আমার তারা আছে, এক্ষুনি যেতেই হবে। এই কোথায় যাবি রে তোর আজকে দে তবে খেতে হবে তুই দিবি নি কি রে দে আজকের মাল দে এই তুই না দিলে ছাড়বুনি রে धके 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 दिल में करने लगा दिल में मारने लगा धके 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 আরে ওনার টঙ্কারে আছে ও বৌদি তোর টঙ্কারে আছে ও বৌদি রে ও বৌদি তোর কি হয়েছে রে বৌদি তোর কি হয়েছে बाबा रे बाबा ये की उत्पात কে? উমা মেয়ে লোক মদ লোকের করে দিচ্ছে চিৎপাত যা এ বৌদি, তোর করেছি কিচ্ছু বেশ করে। হয়নি? আমার কি উমা ये কে রে বলে বেশ করে এই এই তো সেই মাল দেশের ক্ষতি করতেছে এই তো সে এই আমার চিনিস কেন চিনে দে তুই চিনে কেমন? দে তোর মতো কত মেকামের গেটে গুজরাট তার মানে তোর একা লাতিও তোর পৃথিবী আছে উল্টো তো বাবা দে উঠে দে ইউ বাস্টার্ড, একই পাজি ছেলে। এই তোর বাহাটু মুরে তোর মাই নেব খুলে এ বৌদি রে কি রে খারাপ। এ বৌদি রে ওরে বল না রে ওরে মেয়ে নয় মিদানা জানো ধানি লঙ্কা জাগে না ওরে মেয়ে নয় মিদানা জানো ধানি লঙ্কা জাগে না ইউ বাস্টার্ড, একই পাজি ছেলে। এই ধর বাহাটু মুরে তোর মাইক নেব খুলে এ বৌদি রে হয়েছে কি এ বৌদি রে লাউটো বমির বিগাড়েছে ওরে মেয়ে নয় মিদানা জানো ধানি লঙ্কা জাগে না ওরে মেয়ে নয় মিদানা জানো ধানি লঙ্কা জাগে না কোথায় ঢুকে যাচ্ছি তুই আমার টানতে দিও টানতে কেন আমি তার মানে মুশানে যাচ্ছি নাকি লাউটো কোথায় ঢুকে যাচ্ছি আরে এই তো সেই মাল আরে আমরা ওর নিজে ঢুকে যাবো এই তো পৃথিবী শেষ করে দিচ্ছে এই এরকম করে করে শেষ করতি না এই ঠ্যাং তুলে শেষ করে দেবে তোমার খাবো এ কে রে এই তো ফনি দিল আস্তে শালা এমন
ধাক্কা মেরেতে খুব করে উঠেছে ও বাবা। ও মা গো যা, এ বৌদি কি হচ্ছে? মুখ পোড়া দড়িটা কেটে দিলি। এ বৌদি কোথাকার দড়ি কেটেছে রে? যাদের দড়ি আছে তারা বুঝতে পেরেছে। তোরা আমি বলছি পুরনো জিনিস ব্যবহার করবি নি, বিচল দড়ি নিয়ে কোমরে দিবি। মুখ পোড়া খালের মিন ধরে ধরে দড়িয়ে সাজলে পরে একদম প্যাচ। তাই এ ধর না, এই তো সেই মেয়ে রে ওরে বাবা। আমার যা হার হয়েছে, ওর প্রচুর বিষ। সরে আয়, তোর একা ছবলে নীল করে দেবে। খালি নীল করতে হবে, নীল করতে। দেওর আছে, তুই অত ভয় করতে। তোর দেওর ধরলে কি করে দেখ না। পুষ্কর ফনি ওর লেজেই পা দিছে না। বিস্তার ভেঙে দেবো উঁচু করে ধরে না। এই, তুই কি বল? এ খালি আমার মারবে, আমার মারবে। কে ওর মারতে পারে? মুখ পোড়া সরে আয়, তোর চোখের মানিক তুলে খেয়ে নেবে। মানিক তুলে খেয়ে নেবে, মানিক তুলে খেয়ে নেবে। ঝামের মানে হাবুর দেখেছি, হ্যাঁ। দেখেছি। হ্যাঁ। কেরাম বল দিনি, কেরাম? হাবাস হাবাস হাবাস। ওই ঝাঁপির মারে হাঁপড় যখন দড়ি ধরে টানবে, হাঁপড় পড়বে আর উঠবে। হ্যাঁ। তুই ওইরকম উঁচু করে ধরবি, টুক করে মারবো, পুট করে বীজ দাঁত ভেঙে যাবে। পুষ্কর ফনি ওর লেজেই পা দিছে না। বীজ দাঁত ভেঙে দেবো উঁচু করে ধরে না। ইরান কালচার কেউ ভূত, কথার মানে বোঝে না। ইরান কালচার কেউ ভূত, কথার মানে বোঝে না। এ বৌদি রে, তাও না, চল। চাপড়া ওর এটা ছাড়ি নে। এ বৌদি রে, কি গর্তে ঢুকবি? ওরে মেয়ে নয় মিদা না জানো ধানি লঙ্কা দেখে না। ওরে মেয়ে নয় মিদা না জানো ধানি লঙ্কা। এই যে, কি মাল ফেল? ফেল মাল ফেল, এই, একদম ফেল মাল ফেল, হ্যাঁ, বলতে বল। ফেল মাল ফেল। অসভ্য ছেলে। না, কি মাল ফেলবে? আরে আমার 3 কাটা জায়গা আছে, ও জল দিতে বলছে। এই তো সেই ফোনই। লাউ তো ক্লিয়ার কর। এই ফেল মাল ফেল, ফেল মাল ফেল। দেবো না তোমার। ফেল। চুপ করে দাঁড়িয়ে থাকবে। আচ্ছা, এটা কি বলো তো? কেন ও তো পান্তা খাওয়া গামলি। এটা নাকি পান্তা খাওয়া গামলি? এই ধান সিদ্ধ করার হাড়ি। আ? কি? না, ওটা মনে হয় ফুলের টপ। ও মাই গড, এটা ফুলের টব নয়, কি? এটা হচ্ছে মাইক। সেটা আবার কি? বুঝতে পাইনি। না। লাস্টে কি বলতে, হিক মানে জল না খেলে হিক হিক। হেই, হেই, এই এই এ বাবা, এ বৌদির হিক কি উঠতেছে। এই জল দাও, এ বৌদি, বৌদি। আরে জলের কাছে আস্তে 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 জল দিচ্ছি, জল দিচ্ছি, জল দিচ্ছি, জল দিচ্ছি। থামো তোমরা। আমার খুব হয়। আরে আমি যেটা বলতে চাইছি, কেন তোমরা বুঝতে চাইছো না? আচ্ছা, তুমি কি বলবে সব খুলে বলো। খুলে মারা। নবযুগের সভ্য মানুষ বোঝালেও বোঝে না। বেলুন ফাটাবো তুই চেপে। লাউ তো চিনি খেয়ে নেবো তুই শুধু। করতেছে খালি। পোড়া। আমি তো যাচ্ছি একটা মশানে। আচ্ছা, জন্মদিনে বেলুন কেমন ফাটে বলতো? কেরাম? ফাট ফাট তোর- ফাট ফাট। তোর কোনো জ্ঞান নেই। আমার জ্ঞান নেই। ওইগুলো কমা দামি বের। সে কি? যেগুলো দামি বেরুন কেরাম ফাটে। কেরাম? ফট ফট ফটাস। তা ওই জন্য বলি, মেয়েদের জীবন পুটি মাছের জীবন। হ্যাঁ। টুক করে চেপে ধরো, পুট করে ফেটে যাবে। নবযুগের সভ্য মানুষ বোঝালেও বোঝে না। বেলুন ফাটাবো তুই চেপে ধর। এই গভীর নদী নোংর ফেলায় এত সোজা না। গ্রামের মানুষ সচেতন হও, সত্যেনের রচনা। এই গভীর নদী নোংর ফেলায় এত সোজা না। গ্রামের মানুষ সচেতন হও, সত্যেনের রচনা। এ বৌদি রে, মাইয়া কোথাকার। পোড়া গালে করে এখন পাপুর দেবে। এ বৌদি রে, এই কোটালে সরবি। ওরে মেয়ে নয় মিদা না জানো ধানি লঙ্কা দেখে না। ওরে মেয়ে নয় মিদা না জানো ধানি লঙ্কা। আচ্ছা, তোমরা কি কখনো খবরের কাগজ দেখোনি? এই দেখি যা কি দরকার বাগর না দেখতে পারি। আমার দেওয়া 3টা করে আনি, আমি উনুন ধরাই। সে কি? হ্যাঁ, চা দোকানে মানুষ পেপার পরে ফেলে দেয়, সেই মালাই কুইরে নিয়ে চলে আসি তুই। আচ্ছা, খবরের কাগজ না দেখতে পারো, টিভি তো দেখতে পারো নাকি? মাগো, আমি 14 পয়সা টিভি টাকা মারি না। কেন? আমার বৌদি বছরে একদিন লোকের বাড়ি টিভি দেখতে যায়। সেটা কখন? দুপুর 4টের সময় যখন দেবী মহামায়া তোর সাথে ওই শাশুড়ি। এ খালি গাঁতার ধান্দা ঘুরতেছে। মুখ পোড়া আর এটলে দুর্গা হয়ে গেছিলাম। ও দুর্গা ভেবে অসুর, আমার অসুর ভেবে তুমি কেঁদে দিচ্ছ। হ্যাঁ, আমি সেই হেমা মালিনী হয়ে গেছিলাম। বাবা, তার মানে তোমরা কিছুই শোনোনি। কি? আমি তোমাদের বলছি। বলো। তোমরা কি জানো, আমাদের এই বঙ্গোপসাগর উপকূলবর্তী যে ঝড় সৃষ্টি হয়েছে, সেই ভয়ঙ্কর ঝড়ের নাম বৈজ্ঞানিক মতে দিয়েছেন ফণী। এই তুই সেই ফোনই, সেই আর কি মারতেছি? এই সেই ফোনই। আরে আরে আমি ফণী নয়, এই মিথ্যা কথা বলবি নি। আমার নামটা ফণী, ও না। কিন্তু আমি যে ফণীর কথা বলছি সেটা হচ্ছে ঝড় ফণী। ও মা, তুমি সে ফোনই নয়। ওগুলা তো মানুষ রে। হ্যাঁ, মানুষ। ওরা মানুষ প্যান পরে আছে দেখ। ও যেই বলছে ফোনই হয় বলি, এই সেই মাল। আর সেই ফণী জ্বর যদি আমাদের এলাকাতে আসে, হ্যাঁ। আমাদের এলাকা ছিন্ন বিচ্ছিন্ন হতে পারে। ও বাবা গো। এ বৌদি, এ বৌদি, এ বৌদি, এ বৌদি, এ বৌদি, কি আছে? এ বৌদি, এ বৌদি, কি হলো? ও বৌদি রে, ও বৌদি রে, ও বাবা রে।
এ বৌদির কি হলো কি বৌদির কি হলো কি হায় হায় ও রে। মা মনে হচ্ছে আমার সব শেষ হয়ে এ গেছে। বৌদি বৌদি কেন কি হয়েছে কি হয়েছে কি ওরে সে বাইরে আমার শ্যামেলা ছিল মনে হয় ঝড়ে উড়ে চলে গেছে। ও ভগবান তুই যেরকম বুকে হাত চাপড়েছেন তোর বাবা মরে গেছে তুই হয়তো খবর পেয়েছি মাগো মা লাল ছকাটে শ্যা লাল টকটক করতেছে। তা তো দামি দামি জিনিসগুলো কেন ফাঁকে রেখেছি ওরে আমি আগে জানলে ওই শ্যানে চালের হাঁড়ি ঢুকে দিত। দেখেছো চালের হাঁড়ির ভিতরে ছায়া ঢোকাচ্ছে আমার সিন্ধু কোটা তাই সরকার আমাকে পাঠিয়েছে তোমাদের সতর্ক বার্তা দিতে। তোমরা এক্ষুনি আমার সাথে চলো কোথায় যাবে ত্রাণ শিবির আবাসিক কেন্দ্রে। সেটা কি ও মা জিনিস? বুঝতে পারিনি হোটেলের ব্যবস্থা করছে তোরা আমি থাকবো আরে আরে হোটেলে নয়, আরে শোনো তোমরা, আরে কি হয়েছে কি সরকার থেকে যে ত্রাণ শিবির আবাসিক কেন্দ্র তৈরি করা হয়েছে হ্যাঁ। সেখানে যাওয়ার কথা তোমাদের আমি বলছি। কোনো দরকার নেই, হ্যাঁ কোনো প্রয়োজন নেই। কেন আমাদের তো পাকার পায়খানা ঘর আছে, হ্যাঁ ছিটকিনি তুলে আর বসে পড়ো। বৌদি ঠিক বলেছে বৌদি ঝড় কোথা বাঁধে বড় গাছে তার পায়খানা ঘর নিচু গিয়ে ঢুকে গিয়ে এমন ছিটকিনি দেবো ওপরে টিন উড়ে যাবে চুপ করে বসে থাকবো এই, আমি মোটামুটি প্যান্ট ছাড়া নড়বো না। না এসে আরাম আছে শোনো বৌদি, ও না বুঝতে পারে, তুমি তো বুঝতে পেরেছো নাকি? এই তোর কে? কি আমার মনে হয় মেয়েটা সত্যি কথা বলতেছে। এ বৌদি তুই কি করে বুঝতে পারলি এই দেখ মুখ থেকে থুতু গেদা কেটে গেছে। ধ্যাৎ, এই গেজামোচো এই, হ্যাঁ গেজামোচো আবার দেবে না, এই ওটা গন্ধ আমারটা মচু। দেবো না তোমার। থুতুও মুছবে না কি রে? শোনো, হ্যাঁ আমি তোমাদের ক্ষমা করে দিলাম। ও মা, এই মুখ পোড়া, হ্যাঁ সেই আমার পুজোর বাজার কই? তা ওই না তো এত গন্ডগোল হচ্ছে কি হয়েছে গন্ডগোলটা কি? বৌদি রে আমি তোর পূজার বাজারি হয়ে গেছে ছুটি ছুটি আসছি পূজার বাজার নিয়ে আস্তে আস্তে দেখি রাস্তার মাঝখানে দুটো ব্যাংক 90 ফেলে বসে আছে ও মা, মানুষ যে তাই সে তাই 90 ফেলে ছাতা ঘিরে বসে আছে, আর ব্যাগে কি হয়েছে? তাই টিভি দেখেছি ব্যাঙের বিয়ে দিচ্ছে বৃষ্টির জন্য হ্যাঁ। আমি বলি আমি বৌদির পূজার বাজার নিয়ে ব্যাংক দুটোর বিয়ে দেবো হ্যাঁ, হ্যাঁ। দিলে বৃষ্টি হবে মানুষের মনে আনন্দ হবে চাষবাস করতে পারবে আচ্ছা। ওই ব্যাংক দুটো ধরে সবে আউরুটুম মারাতে যাচ্ছি এই মেয়ে কোথা ছিল পোকো করেছে এমন ধাক্কা মারলো নিচের মালটা চলে গেছে ওপরের মালটা হাতের আছে মানে এড়াটা ছিল। হ্যাঁ মেয়েটা চলে গেছে আচ্ছা। তাই আমি বলি সে গেছে যাক এর দুঃখ পেতে দেবনি আমি বলি এই ব্যাংকের সাথে বিয়ে দেবো এর হ্যাঁ এ ভালো মানাবে। দেবো না তোমার। বিয়ে দিলে বৃষ্টি হবে মানুষের মনে আনন্দ হবে হ্যাঁ। আমার নাম ফাটবে হ্যাঁ। আর এই মেয়েটার নাম ইতিহাসের পাতায় থাকবে তুমি তোর ভাব দেখেছো? মারা খেকো নাতিনের মারা ঢাই না। এ খালি আমার ধরতে হবে আমার ধরতে হবে, ওর বলতে পারিনি ওরা সেদিকে আমার শিরুনি মনে হয় টক হয়ে গেছে। পতঞ্জলি বলে মা খেতে যা এই তোর জন্য এই মেয়েটার কাছে আমার কত ছোট বড় কথা শুনতে হচ্ছে, না জানি কত গালাগাল দিয়েছি। বলি এই যে বউ মেয়ে ছেলে, বলো। তুমি কিছু মনে করো না, আমি আমার দেওরের কথা শুনি, না জানি বুঝে অনেক ছোট বড় কথা বলেছি। আচ্ছা। তুমি আবার ক্ষমা করে দাও। যাও ঘুমাতে দাও যাও ঘুমাতে দাও যাও ঘুমাতে দাও যাও ঘুমাতে দাও জানো একটা দেবো না, চুপ করে দাঁড়িয়ে থাকবে এখানে। তোমাদের আমি দুজনকে ক্ষমা করে দিলাম। জানি হ্যাঁ আমিও জানি তার আগে আমার একটা কাজ করো তো, কি? এইটা নাও, এটা নিয়ে আর সারা গ্রাম প্রচার করো। এ মাত্র দেখ দিন এর কোথায় করে। এ বৌদি রে হাত ছড়া এমনি করে। পিছনে মুখ দে আরে এমনি করে শালা পিছনে নিয়ে যায় ওর নিজের পিছনে আরে না না বার কর এদিকে আন নে এর হাতে করে নে রে এই তারে মুখ পোড়া। হই রে নে দে হ্যাঁ পদে মুখ সামনে। দে হ্যাঁ, এই, এই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যালো হাই হাই আর ভোকালটা ঠিক দিচ্ছে আজকে। হ্যাঁ। এই আমি কি বলি শোন, কি? আমি এই জিনিসটা নিয়ে হ্যাঁ। গোটা গ্রামকে পেচাত করছি। পেচাত, হুম, পেচাতটা কি? এই বললি পিছনে মুখ দেখো আর আবার বলে পেচাত। এ যা। আরে ওটা পেচাত নয়, কি? ওটা হচ্ছে প্রচার। ওই পেচাত পোচাত হবে একই ব্যাপার। যাও তুমি। এই জীব উল্টে দক্ষিণ দিকে চলে যাচ্ছে। কে জানে? আমি কি বলি শোন, এই ঝড়ের খবরটা আমরা তিনজন জানি, হ্যাঁ। গ্রামের আর মানুষ তো জানে না। না, না। তুমি ম্যাডামকে নিয়ে গোটা গ্রাম ঘুরি ঘুরি প্রচার করো, চলো আর আমি কি পুজোর বাজারটা করে আনি ফের। হ্যাঁ। আর ফের যদি দেরি হয়েছে একা লাতি মেরেছি না। এই হ্যাঁ দেখো তোমার বৌদি খুব রসিক, তাই না? তোমার রসিক মানে করছো না গ্রামের ছেলেরা বেঁচে আছে সে কি? হ্যাঁ। আচ্ছা তুমি কি করো কি? কেন এই ঢোকাই ঢোকাই মানে একদম বাজে কথা বলবে না। এই ভুল বুঝিনি ভুল বুঝছি। আরে তোমার পূজার ভুল হচ্ছে আর আমি কি বলি শোনো কি? আরে আমি এরা মোটা মতন বড় সুলনে পুকুরের চারিদিকে ঢুকিয়ে দিয়ে কুচে মাছ ধরি গো কুচে মাছ, রাবিস, সেটা কি? ওমা কুচে মাছ জানো না না। আরে বেরোচ্ছে না বেরো হ্যাঁ চিনি তো। আর ডাক্তাররা খেতে বলে হ্যাঁ। আজকালকার ছেলেরা খেয়া ডব্লিউ খেলতেছে আচ্ছা ওই মাল ধরি তো আচ্ছা, কেন এইসব তুমি করছো? হ্যাঁ? তোমার মতন একটা হ্যামসাম ছেলে, তুমি আমার সাথে চলো, আমি তোমাকে একটা কাজের সন্ধান পাইয়ে দেবো।
হ্যাঁ দেবে না, ওরা মনে দেবে বলে দেয় না। আরে বাবা, তুমি যে অন্ধকারের জগতে আছো না, আমি তোমাকে আলোর মুখ দেখাবো। এটা অন্ধকারের জগৎ, এর থেকে আলোর জগৎ আছে। বললাম না একটা কাজ দেবো। না ও আমাদের হবে না, খুব টাফ হয়ে যাবো, আমি যেতে পারবো না। আজ থেকে তোমার দায়িত্ব আমি নিলাম। সমস্ত দায়িত্ব? সমস্ত, সব দায়িত্ব? সমস্ত। তাহলে কাজ করবো, খাবো, কিন্তু থাকবো কোথায়? জান ও মেরি জান, জান ও মেরি জান, মেরি জান, মেরি জান। ও মাই গড, জান